আসসালামু আলাইকুম টেকভার্স লাভার্সরা, আমি আপনাদের ফাহিম। বিগত ভিডিওতে অনেক সাড়া পেয়ে চলে আসলাম অ্যাপস রিভিউর তৃতীয় এপিসোডে। আগের মতো এই এপিসোডেও থাকছে 5টি এমন অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে। শুরুতে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে সাজাম। অ্যাপসটি আমার কাছে পার্সোনালি খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত আশেপাশে বাসে থাকা গান অথবা মিউজিক শুনে আমাদের পছন্দ হলে সেটি খোঁজার চেষ্টা করি, কিন্তু তার নাম আমাদের জানা না থাকার কারণে আমরা সেটি খুঁজে পাচ্ছি না। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজেই সেই নির্দিষ্ট গানটি খুঁজে বের করতে পারবেন, অথবা গানটি যদি কোনো অফিসিয়াল ইউটিউব লিঙ্ক থেকে থাকে অ্যাপ্লিকেশনটি আপনাকে খুব সহজেই সেটি প্রোভাইড করবে। চলুন অ্যাপ্লিকেশনটি কিভাবে ব্যবহার করবেন তা শিখে নেই। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সাজাম লিখে, ডাউনলোড করে ওপেন করুন। যে কোনো গান বাজতে থাকলে বাটনটিতে একটি ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করুন। দেখবেন কিছুক্ষণের ভেতর আপনাকে নামসহ লিঙ্ক প্রোভাইড করবে। ইউটিউবে অফিসিয়াল ভিডিও থাকলে আপনাকে সেটাও দেখাবে। একদম ইজি একটি অ্যাপ্লিকেশন, তবে আমার মতে অ্যাপ্লিকেশনটি খুবই দরকারি। অ্যাপ্লিকেশনের মধ্যে বাবল অপশনও থাকছে, আপনি চাইলে বাবল অপশনের মাধ্যমেও অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। আমার পার্সোনালি এই অ্যাপ্লিকেশনটি খুবই দরকারি বলে মনে হয়। আর আপনার? দ্বিতীয়তে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুইক কার্সর। সাধারণত এখনকার ফোনগুলো টুইন টাওয়ারের মতো লম্বা হয়ে থাকে, যা এক হাতে হ্যান্ডেল করা খুবই দুষ্কর ব্যাপার। এমতো অবস্থায় এক হাতে আপনি ফোনটি হ্যান্ডেল করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। সাধারণত আপনার ফোনটি এক হাতে হ্যান্ডেল করতে গেলে উপরের অপশনগুলো ক্লিক করতে আপনার অপর হাতটি ব্যবহার করতে হয়। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এক হাতেই সব অপশনগুলো ক্লিক করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। প্লে স্টোর থেকে কুইক কার্সর অ্যাপসটি নামানোর পর অ্যাপ্লিকেশন নিজেই আপনাকে সেটিংস করার ব্যবহার দেখাবে। সেটিংস অন করার পর ডান পাশ থেকে এভাবে টান দিয়ে নিয়ে আসলে একটা মাউস পয়েন্টার দেখাবে। আপনি যেটার উপর রাখবেন তার সাদা গোল বাটনে ক্লিক করলেই কাজ করবে। আমি ফেসবুক ব্রাউজিং করছি। এক হাতে এখন স্টোরি দেখতে গেলে আমার হাত সরিয়ে উপরে উঠতে হবে অথবা অন্য হাতে ক্লিক করতে হবে। এটা দিয়ে ক্লিক করতে পারছি হাত নাড়াচাড়া ছাড়াই। ও হ্যাঁ, মাউস পয়েন্টটি সরাতে চাইলে অন্য কোথাও টাচ করুন, তাহলেই চলে যাবে। এমন কাজগুলোর জন্য বিষয়টি মজার। যদিও অ্যাপ্লিকেশনটি আপনাকে অনেক অলস বানাবে, তবুও আপনার এটা কাজে লাগতে পারে। তৃতীয়তে যে অ্যাপ্লিকেশনটি থাকছে তা হচ্ছে সার্চ বাই ইমেজ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ছবি দ্বারা সার্চ করতে পারবেন সার্চ ইঞ্জিনে। আপনার নির্দিষ্ট ছবিটির সাথে রিলেটেড ঘটনা বা বিষয়বস্তু একাই সার্চ করবে গুগল মামায়। তো চলুন দেখে নিই কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করবেন। ডাউনলোড করার পর ভেতরে প্রবেশ করে নিচের এই ঝিলমিল করতে থাকা প্লাস চিহ্নে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে অপশন দেখাবে গ্যালারি থেকে নির্দিষ্ট ছবি সিলেক্ট করার। নির্দিষ্ট ছবি সিলেক্ট করার পর সার্চ করলে আপনার ছবি অনুযায়ী ডিটেল চলে আসবে। আগে লেখে সার্চ করা যেত, এখন ছবি দিয়ে ওই ক্যাটাগরির ছবি অথবা তথ্যাদি সংগ্রহ করতে পারবেন। খুব সহজ এবং উপকারী একটি অ্যাপ্লিকেশন, আপনি চাইলে এটি ট্রাই করতে পারেন। 4 নম্বরে আমরা যে অ্যাপ্লিকেশনটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড। এটি একটি লক অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনার ফোনের পিনটি কেউ জেনে গেলেও ভয় নেই, কারণ কিছুক্ষণ পরে সেটি আর কেউ খুলতে পারছে না, কারণ প্রতি মিনিটে আপনার ফোনের পিনটি চেঞ্জ হতে থাকবে। অন্যদিকে আপনার যদি ফোনের পিন ভুলে যাওয়ার সমস্যা থেকে থাকে তাহলে এটিও সমাধান করছে এই অ্যাপ্লিকেশনটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে, তারপর ডাউনলোড করে নিন। প্রবেশ করলেই আপনাকে অ্যালাউ করতে বলবে, তারপর লকটি এনেবল করে দিয়ে এখান থেকে ক্যাটাগরি সেট করুন। এখন আপনার পিন হবে আপনার ঘড়ির সময়। এখন যত বাজে তা পিনে বসালেই আপনার ফোন খুলবে। প্রতি মিনিটে আপনার পিন চেঞ্জ হতে থাকবে। এক্সাম্পল হিসেবে আমি ট্রাই করে দেখাচ্ছি। এখন যদি বাজে 1:12, তাহলে আপনার পিন হবে 0112। বাস খুলে যাবে। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার মাধ্যমে আপনার পিন ভুলে যাবার সমস্যা থাকলে সেটি থেকেও মুক্তি পেতে পারেন। আমার মতে এই অ্যাপ্লিকেশনটিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আজকের আলোচনায় থাকা পঞ্চম অ্যাপ্লিকেশন অথবা আজকের ভিডিওর শেষ অ্যাপ্লিকেশন। এখন যে অ্যাপ্লিকেশনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাপ্লিকেশন। আমার দেখা সবচেয়ে কম সময়ের মধ্যে এবং খুবই অ্যাকুরেট একটি অ্যাপ্লিকেশন হচ্ছে এটি, যার মাধ্যমে খুবই কম সময় 1 ক্লিকের মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন কিভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তা শিখে নেই। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে ছবি সিলেক্ট করি। তারপর অ্যাপ্লিকেশনটি একাই কাজ করবে, ছবি স্ক্যান করে আপনার ব্যাকগ্রাউন্ডটি খুব সহজে রিমুভ করে দেবে। অ্যাপ্লিকেশনটিতে আপনি নানা ধরনের ফিচার পাবেন, তবে নির্দিষ্ট যে ফিচার নিয়ে আমরা আজকে আলোচনা করছি তা হচ্ছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভার, অথবা আপনার ছবিটি 1 ক্লিকে পিএনজি করতে পারবেন। চাইলে নিচের অপশনটি ব্যবহার করে অন্যান্য কালার বসাতে পারবেন, আবার ছবিটি ব্যাকগ্রাউন্ড ছাড়া পিএনজিতেও সেভ করে নিতে পারবেন।
আপনি চাইলে এখান থেকে ছবিটি পিএনজি করার পর অন্য কোনো অ্যাপ্লিকেশনে নিয়ে ছবিটি ব্যবহার করতে পারবেন। এটি অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন হলো এটি ডেভেলপ করেছেন অ্যাপল কোম্পানি, তাই জিনিসটা একটু বেশি জুস। অনেকক্ষণ তো বকবক করলাম, তো এবার যাবার পালা। যাবার আগে বলতে চাই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আশা করছি, যাতে আমি আমার ভুল ত্রুটি সংশোধন করতে পারি। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে সবার জন্য দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, পজ করেন।